আফজাল স্যার গো ব্যাক আফজাল স্যারের দুর্নীতি ন চলিব আফজাল স্যারের দুর্নীতি ন চলিব আফজাল স্যার হাই হাই আফজাল স্যার গো ব্যাক গৌৰীপুৰৰ এখন বিদ্যালয়ত ভয়ংকৰ দুৰ্নীতিৰ অভিযোগ। এই দুৰ্নীতিৰ কথা শুনিলে আপোনাৰো চকু কপালত উঠিব। অভিযোগ অনুসৰি যোৱা প্ৰায় ৫টা বছৰ ধৰি বিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰী বঞ্চিত মধ্যাহ্ন ভোজনৰ পৰা। লগতে ৫টা বছৰে ছাত্ৰ ছাত্ৰীক ঐক্য পোছাক যোগান নধৰাৰো অভিযোগ। গৌৰীপুৰ শিক্ষা খণ্ডৰ অন্তৰ্গত দুৰ্গম চৰাঞ্চলত অৱস্থিত এইখন হৈছে ৩৪৯ নং দক্ষিণ বাইলাৰচৰ LP স্কুল। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক আফজাল হুছেইনে ছাত্ৰ ছাত্ৰীৰ মধ্যাহ্ন ভোজনৰ চাউল, টকা আৰু পোছাকৰ ধন আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। জানিব পৰা মতে যোৱা প্ৰায় ৫টা বছৰে ২-৪ দিনহে ৰন্ধা হৈছিল ছাত্ৰ ছাত্ৰীৰ মধ্যাহ্ন ভোজনৰ আহাৰ। যোৱা বছৰ নৱেম্বৰ মাহৰ পৰা বিদ্যালয়খনত ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষকৰ দায়িত্বত আছে মুবাৰক হুছেইন নামৰ শিক্ষকগৰাকী। উল্লেখ্য যে বিদ্যালয়খনত বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ কাৰ্যকাল উকলি যোৱাৰ পিছতো যোৱা কেইটা বছৰ ধৰি বিদ্যালয়খনৰ তদৰ্থ কমিটিৰ সভাপতি হিচাপে আছে গৌৰীপুৰ শিক্ষা খণ্ডৰ শিক্ষা বিষয়া দেৱাশিষ সিনহা। তেওঁৰ কাৰ্যকালত বিদ্যালয়খনত এই ব্যাপক দুৰ্নীতি সংঘটিত হোৱাৰ অভিযোগ তুলিছে স্থানীয় ৰাইজে। এই ক্ষেত্ৰত বিভাগীয় ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষই ঘটনাটোক লৈ কি পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয় বিষয়। না আহে না যদি আইসে এই যে আইসে যদি কি 9টার সময় স্কুল আসা না বোনা সারে যদি আইসে 11টার সময় কি 12টার সময় তা পড়া না এই যে খালি আং ফটো মাইরা জায়গা আর যদি পড়া নিয়ে যায় তাহলে এই যে পড়া যদি কোয়া দেবার কই না তাহলে আগে মারে বিনা দোষে মারে আগে হ্যাঁ খারাপ খালি ভাষা ক আর আঙ্গা আফজাল স্যার না লাগবো আগে মোবারক স্যার নাগে হ্যাঁ ভাল মোবারক স্যার আগে পড়া হিরম পড়া তোমার ইউনিফর্ম কত ইউনিফর্ম দেয় নাই আফজাল স্যার না কিমান দিন পড়া দেয় নাই তাও 5 বছর ধরে দেয় নাই তুমি পড়াই নাই না পাই নাই না পাই নাই তুমি কোন ক্লাসে পড়া 5 বেলেগ ছাত্রছাত্রী নাই ইউনিফর্ম না দেখেন তো আছে নাকি এই কো আছে এমনি করে সব বাড়ির ড্রেস পিনলে আসে তোমালোক কি দিয়া বা মানে প্রেসিডেন্ট যে আছে তোমালোকৰ স্কুলের প্রেসিডেন্ট একে তো অভিযোগ দিয়া নাই যে আমার ইউনিফর্ম নি দিয়ে খাওয়া খাদ্য নি দিয়ে দিছি যদি সারে যদি না দেয় তাহলে প্রেসিডেন্ট কি করবো কইছি আপনি স্কুলের রান্ধনী আপনার নাম কি আসিয়া বাবা জোরে কই না আসিয়া বাবা স্কুলের নাম জানেন হেডমাস্টার কেডা হেডমাস্টার তো আফজাল আসিল যে মুবারক মাস্টার কতদিন থেকে আপনি রান্ধনী হিসেবে কাম করেন আমি স্কুল সিরজিছে গুণ বর্তমান স্কুলে মানে রান্দাবাড়ি হয় কি না কতদিন থেকে হয় না 5 বছর ধরে রান্না বাড়ি পুরা হয় না হঠাৎ মঠাস এই মোবারক স্যার কতদিন থেকে আইছে মুবারক স্যার মানে তাও কমাস ধরে মানে 8-9 মাস 8-9 মাস 8-9 মাসের মধ্যে কয়দিন রাঁধছেন আপনারা এই গুণোৎসবের মধ্যে রাঁধছি আর এর মধ্যে মানে 2 দিন রাঁধছি গুণোৎসবে 2-4 দিন আর এই এর মধ্যে 2 দিন আর 2 দিন একই দিন টোটাল রাঁধছেন হ্যাঁ আপনি করে মাসের বেতন পায় আছেন হ্যাঁ হ্যাঁ ওটা বন্ধ নাই এই যে রান্দাবাড়ি যে করেন না ফিরি পয়সা খায় আছেন হেডমাস্টারে কোনদিন কর না যে আমরা কাম না করে পয়সা খাইতেছি হালাল হবো না হারাম হবো হেডমাস্টারে আইসেই না আইসেই না তোর মধ্যে হঠাৎ মঠাৎ সাঙ্গের হাতে দেখাইও না বন্ধ থাকে ডেলি স্কুলে খবর নেন কি যে আমরা তো আসতেছি বাড়ি হিনে যে ছোট বাহিনীর বাড়ি হিনে আপনি মানে খরচপাতি নিয়ে আসলো না স্কুলে আসে কি খবর নেন কি খবর তো নেই আমরা সবসময় খবর নেই আপনার নাম কি আছে মোবারক হোসেন 349 নং দক্ষিণ বেলারচর LP স্কুলত কর্মরত হৈ আছোঁ গৌৰীপুৰ শিক্ষা খণ্ডৰ বড়ো কৰি দিনত আপুনি কিমান দিনৰ পৰা চাৰ্জ লৈছে মই এই 2024 এপ্ৰিল মাহৰ 1 তাৰিখৰ পৰা মই মানে ইয়াতে আহিছোঁ আৰু ইমান দিনৰ পিছত এই যোৱা নৱেম্বৰ মাহৰ 30 তাৰিখত মোক ইনচাৰ্জৰ অৰ্ডাৰখন দিছে মাষ্টাৰ হিচাপত আপুনি ইনচাৰ্জ বুজি পাইছে পোৱা নাই মই এতিয়ালৈকে বেলেগ কোন আছিল আগত বেলেগ আফজাল ছাৰে আছিল টিকেট বুজাই দিয়া নাই
বর্তমান স্টুডেন্ট কিমান? বৰ্তমান 55 আছে, 55। কাগজ পাতিটো সিমানেই আছে। ওই যে মই আগতে ক'লোঁ যে 92জন ল'ৰা ছোৱালী দেখুৱাইছে, সেইখিনি এতিয়া বৰ্তমান মই মানে ওই যে বেছি যিখিনি দিছিল মই প্ৰেক্টিকেল ফিল্ডত নোপোৱাৰ কাৰণে মই মানে ল'ৰা ছোৱালীবিলাকে হয়তো ড্ৰপ বক্সত দিছোঁ। এই ষ্টুডেণ্ট নাহে, যদি ষ্টুডেণ্ট নাহে এইবিলাক স্কুলত থকাটো বেয়া দেখা যায়। আৰু অফিচৰ পৰা মোক ধৰিব পাৰে যে ইমান ফল ছাত্ৰী স্কুলত আছে, স্কুলত নাহে। ডিঅ' ছাৰে মোক কৈছে, তাৰ সন্মুখতে কৈছে, সেই ছাৰৰ সন্মুখতে কৈছে, সেই যে তাত কথা হৈছিল যে মানে ইমান ল'ৰা ছোৱালী স্কুলত নাই। ডিঅ' ছাৰ লগে লগে কৈছে এই কিয় তেনেকৈ সেইবিলাক ছাত্ৰ ছাত্ৰী আছে, সি ক'ব মানে ছাৰে জানে। ডিঅ' ছাৰে নিজে কৈছে ছাত্ৰবিলাক কাঢ়ি দিব। কিমান দিন পূৰ্বে আপুনি ড্ৰপত দিছে ড্ৰপ বক্সত? মই দিছোঁ জুলাই মাহত। জুলাই মাহত। জি। তাৰপিছত অভিযোগ ড্ৰপত দিছে? অভিযোগ কৰিছে, অফিচত অভিযোগ কৰিছিল যে আপুনি কেনেকৈ ছাত্ৰবিলাক ড্ৰপ বক্সত দিলে। মই কৈছোঁ ছাত্ৰবিলাক স্কুলত নাহে, অহাই নাই। তাৰপিছত মানে ADC ছাৰে কোনোবা ছাৰক লৈ আহিছিল, ছাৰো আহি মোক মানে তেনেকুৱা সুধিছিল, মই কৈ দিছোঁ যে ল'ৰা ছোৱালী স্কুলত নাই, নোহোৱাৰ কাৰণে মই ড্ৰপ বক্সত দিছোঁ। তাৰপিছত মোৰ পৰা লিখিও লৈ গৈছে, মই লিখিও দিছোঁ। তা এনেকৈ দিছোঁ, দিয়াৰ পিছত তেনেকুৱা কোনো কথা কোৱা নাই, তেনেকৈ আছে। বৰ্তমান পৰ্টেলত কিমানজন আছে? 55 আছে। বাকীখিনি আপুনি যে ড্ৰপ বক্সত দিছিলে জি, সেইখিনি আকৌ মানে আপোনালোকে সেইটো উদ্যোগ কৰা নাই? উত্তৰ কৰা নাই। স্কুলত আচলতে সেইখিনি ছাত্ৰ ছাত্ৰী মানে নাই নেকি? নাই, নাই। নাই। কিমান দিনৰ পৰা এইটো চলি আছিল? মই পাইছোঁ মানে এপ্ৰিল মাহৰ পৰা মই পাইছোঁ, তাৰ আগতে আছিলে নাছিল মই নাজানো। যিহেতু পৰ্টেলৰ এটা ৰেজিষ্টাৰ উল্লেখ থাকে কিমান দিনৰ পৰা এই ছাত্ৰটো স্কুলত দেখুওৱা হৈছিল, বেলেগক দেখুৱাইছিল, সেইখিনি ৰেকৰ্ড পাতি মোৰ ওচৰত নাই। কিমান কিমান দিনৰ পৰা নাই। কিমানজন ছাত্ৰ আপুনি ব্লক মানে ড্ৰপ বক্সত দিলে? 55 ৰেগুলাৰ হিচাপত মোৰ আছে, আৰু বাকী 92ৰ ভিতৰত বাকী যিখিনি মই দিছোঁ তেতিয়া 22জন ল'ৰা ছোৱালী, মোৰ ওচৰত লিষ্ট আছে, 22জন ল'ৰা ছোৱালী দিছিলোঁ। আপুনি যিমান দিনৰ পৰা ইয়াত জইন কৰিছে, মিড ডে মিল কিমান দিন? মিড ডে মিল মই অহাৰ পিছত টোটেলে 13 দিনমান মিড ডে মিল চলিছে। 13 দিন। এপ্ৰিলত আপুনি জইন কৰিছে? এপ্ৰিলত জইন কৰিছোঁ। এতিয়ালৈকে বৰ্তমানলৈকে মাত্ৰ 13 দিন মিড ডে মিল চলিছে। মই একদম অৰিজিনেলি স্কুলত সদায় আহি থাকোঁ। মেনেজমেণ্ট কমিটিৰ সভাপতি কোন? সভাপতি ডিঅ' ছাৰ। ডিঅ' ছাৰ। জি। এইখিনি মানে ডিঅ' ছাৰে অৱগত নে যে মিড ডে মিল দিয়া নাই, 12-13 দিন খুৱাইছিল? এইখিনি মই কৈছোঁ, ডিঅ' ছাৰ কৈছোঁ, ৰাইজৰ পৰা কৈছে যে ছাৰ স্কুলত মিড ডে মিল নচলে, এনেকুৱা অৱস্থা চলি আছে। হোৱাৰ পিছতো হয়তো কোনো সঁহাৰি পোৱা নাই। তাৰমানে মিড ডে মিলৰ যিখিনি পইচা পাতি ডিঅ' ছাৰ আৰু যিগৰাকী আফজাল হুছেইন ছাৰ আছিল তেখেত মিলি আত্মসাৎ কৰি আছে বুলি ভাবে নেকি? এতিয়া মই এইটো যেহেতু পইচাখিনি উইড্ৰ কৰা হৈছিল, বস্তুখিনিও অনা হৈছিল, পইচাবিলাকো উইড্ৰ কৰা হৈছিল একাউণ্টৰ পৰা, এইটো পইচাখিনি যদি ইউজ কৰা নাই, ব্যৱহাৰ কৰা নাই, সেই ক্ষেত্ৰত মানে ভাবোঁ যে পইচাখিনি আত্মসাৎ কৰিছে। আব্দুল বাতেন। স্কুলখনত মানে আগত হেডমাষ্টাৰ আছিল আফজাল। এই স্কুল 5 বছৰ ধৰি মানে স্কুলে মানে আফজাল মানে ঢুকাতে এনেকা মানে উল্টা পুল্টা কাম কৰি আছে। কি কৰে উল্টা পুল্টা? যদিও মানে এই গাঁৱৰ মানুহৰ নামে কেছ কৰিছে, এটা কেছ দিছে যে এই গাঁৱত যদি আফজাল স্কুলত আহে এই গাঁৱৰ মানুহ বোলে মাৰধৰ কৰে, মাৰধৰ কাৰণে কিবা থানাৰ পৰা একটা কাগজ লৈ যায়, কেছ দিয়ে খানি কাগজ লৈ যায়, বিঅ'ৰ ওচৰত গেছে, বিঅ' এটাচমেণ্ট দিছে বেলেগ স্কুলত, 26 নম্বৰ স্কুলত দিছে, এটাচমেণ্ট দিছে। এটাচমেণ্ট দেওয়াৰ পিছত মোবাৰক ছাৰে 349 লং স্কুলত দিছে, দেওয়াৰ পিছত আজি 8-9 মাস হ'ল মোবাৰক ছাৰ আহিছে। কিন্তু 8-9 মাসের ভিতৰত মিড ডে মিল খাওয়াইছে পোলাপানে 13 দিনমান। তো বিঅ'ৰ ওচৰত যদি আমি অভিযোগ দিবা যাই, বিঅ' কয় যে না মিড ডে মিল তো চলি আছে, মিড ডে মিল বোঝা লেখাই আছে যে স্যার যে বোঝা দেওয়া নাই। 1.5 মাস হ'ল মানে ইনচার্জ মোবারক স্যারক দিছে, কিন্তু কেতিয়ালৈ আফজাল বোঝা দেওয়া নাই।
চার্জ বুঝা দেওয়া নাই। কিন্তু মোবারক স্যার যে আইছে এই স্কুলত আহিছে জয়েন কৰিছে এইটো হলে আপনার 9 মাস মান হল। 9 মাসের ভিতৰত মিড ডে মিল আফজাল মানে খিলাইছে 13 দিন মান খিলাইছে। আপনালোকে অভিযোগ করেন? হ্যাঁ অভিযোগ করেছে, বিওর ওচৰত অভিযোগ করবা গেলে বিও তাতে কয় যে না মিড ডে মিল তো চলি আছে, মানে চলা নাই স্যার আপনি এইটো স্কুলের প্রেসিডেন্ট, তাহলে স্কুলত একবার যাই এখানে চাই দিয়ে হোক, মিড ডে মিল তো নচলে। কয় না তোমালোকে মিছা কৈ আছে, আফজাল মিড ডে মিল চলাই আছে, আমার অফিসত হিসাব আহি আছে, মানে কাগজপাতি অফিসের পৰা কাগজপাতি ঠিক আছে, মিড ডে মিল চলি আছে, কিন্তু আমার স্কুলত কিন্তু নচলে। হ্যাঁ প্র্যাকটিক্যালত নাই। আৰু হয় না হয় মোবারক স্যার নিজে আছে 9 মাস ধরে জয়েন হয়েছে, আপনি তার লগত সুধিব পাৰে। বহুদিনৰ পৰা মিড ডে মিল দিয়া নাই, এই পইচাখিনি আচলতে কোনে কোনে আত্মসাৎ কৰি আছে? এইটো পইচাটো উঠাই আছে, পইচা উঠাই আছে, মিড ডে মিলৰ মানে অফিসত মানে হিসাব হৈ আছে, কিন্তু এইটো মাষ্টাৰে কৰি আছে, আফজাল স্যাৰে কৰি আছে। তেনেহ'লে মিড ডে মিল আমাৰ স্কুলত পঞ্চাই নাই, চাউল নাই মিড ডে মিল। মিড ডে মিলে চাউল থাকে তো স্কুলত যিখিনি বস্তু আহিব লাগে মিড ডে মিলের বস্তুখিনি চাউল যেতিয়া চাউল উঠায় সমিতিৰ পৰা তে স্কুলত তো পঞ্চিব লাগে, আজি অবধি নপঞ্চে, স্কুলত নাহে। ক'ত ৰাখে এইবিলাক? এইবিলাক ক'ত ৰাখে মাষ্টাৰে জানে। তাৰ আৰু যেতিয়া দিন খিলায় যে আজি খিলাব লাগে 50 কেজি মান বা 30 কেজি মান লৈ আহে, কিবা বেলেগ মানুহ দিয়া লৈ আহি একদিন দুদিন খিলাইলে বাদ। যেহেতু পৰিচালনা সমিতিৰ সভাপতি বিও স্যার, হ্যাঁ বিয়ে স্যার, বিও স্যারও এই আত্মহত্যাৰ লগত জড়িত? হ্যাঁ জড়িত থাকব পাৰে, এইটোতো হ্যাঁ দুজন, হ্যাঁ দুজন মিলে জড়িত আছে। জড়িত না থাকলে এটা বিয়ে স্যার তো নিজে প্রেসিডেন্ট, নিজেই এইটো স্কুলের প্রেসিডেন্ট। আমি যদি যাও তার কাছে অভিযোগ দিবার না মিড ডে মিল চলি আছে, তেনেহ'লে কি কৰি আছে? এটা আত্মপ্রসক্ত কৰি আছে। আমার স্কুলখন মানে 2006-ৰ পৰা স্টার্ট। ইয়াৰ পৰা মানে আৰু বেলেগ বেলেগ মানে শিক্ষক চলে গেছে, তাতে কোনো অভিযোগ ছিল না। ইয়াৰ পৰা আফজাল স্যার আহিল, মানে আমার লোকাল মানুহ আমরা খুব তাতে ভাল পাইছোঁ। তাতে সি আইসা এই গ্রামের মানুহক মানে যতে মতে কেস পাল্লা কৰি আছে। লাস্টত এই স্যার কি করিল, মানে লাইফ সিকিউরিটির একটা দিয়ে আমার পাবলিকের নামে কেস করিল। তারপর মানে আমাদের গ্রামে সব কিছু মানুষের নামে মানে বহুত হারাশাস্তি করে। তারপরে বিয়ে স্যারে কলে যে মোক বাঁচাবার লাগে, মানে গ্রামের মানুষ মার দরকারে, এটা আফজাল স্যার মানে বিয়া কথা। তারপর এই স্কুল থেকে অ্যাটাচমেন্ট নিয়ে 26 নং স্কুলে তাতে গৈছিল। তে বর্তমানে সেইখন স্যার মানে নাই, মোবারক স্যারে মানে ইনচার্জ দিয়ে আছে, হেডমাস্টার। তাতে এ স্যার মানে ইনচার্জ তাতে বুঝা দিয়া নাই। কিমান দিনৰ পৰা বুজাই দিয়া নাই? মানে ধরেন 1.5 মাস হল। কিয় দিয়া নাই? মানে পার্মানেন্ট চাকরি হল এই আফজাল স্যারের 349 নং সাউথ বেলিয়াসর এলপি স্কুল। মানে অ্যাটাচমেন্ট নিছে মানে 26 নং কলাবাগান দ্বিতীয় খণ্ড এই স্কুলত। তাহলে ইয়াতে হয়েছে, তাহলে ইমান দিন মানে ক্লাস করা নাই স্যার আফজাল স্যার, মানে ইমান দিন ক'ত আছিল? আফজাল স্যার যেখানে দিন ইয়াতে চাকরি কৰিছে, মিড ডে মিল কিমান দিন খুৱাইছে? মিড ডে মিল স্যার আগতো মানে এনেকৈ কৰি আছে। বর্তমানে মোবারক স্যার আহাৰ পিছত 8 থেকে 9 দিন মান খিলাইছে টোটাল। মানে টোটালি আফজাল যেহেতু হেডমাস্টার কই আছে, আফজাল খোৱাই নাই মোটাতে। আগতো ওইরকমই মানে মাসে একদিন খিলাইছে, না খিলাইছে এনেকৈ কৰিছে। ইয়াতে ক্লাস করে? বর্তমানে ক্লাস করা নাই। পৰিচালনা সমিতিৰ সভাপতি কোন হয়? সভাপতি আগত আছিল আমার আব্দুল বাতেন আছিল। এতিয়া বর্তমানে আমার গৌরীপুর কার্যালয় বলক বিও স্যার আছে। বিও স্যার বর্তমান মানে ম্যানেজমেন্ট কমিটিটো চলাই আছে। আৰু সেক্রেটারি আছিল আফজাল স্যার। সিহঁতে যে ইমান দিন মানে মিড ডে মিল মানে দিয়া নাই ছাত্রছাত্রীক, এইখিনি পইচা মানে উইথড্র কৰি সিহঁতে আত্মহত্যা কৰিছিল। হ্যাঁ আফজাল স্যার আৰু বিও স্যার দুজনেই আত্মসাৎ কৰিছে এই পইচাখিনি, আমার ল'ৰা ছোৱালীৰ পইচাখিনি। ইমান দিনৰ পৰা আপোনালোকে মিড ডে মিল দিয়া নাই ল'ৰা ছোৱালীক, আপোনালোকে অভিযোগ কিয় কৰা নাই? অভিযোগ মই গৈছিলোঁ গৌৰীপুৰ মানে বিও স্যাৰৰ ওচৰত গৈছিলোঁ, সি মানে আমাক অপমান কৰিছে। আৰু বিও স্যাৰে মানে আমরা হয়তো বেলেগ বেলেগ দলৰ মানুহ সি মানে কৈ আছে, মানে আমি পইচা খাওয়ার ধান্দার কারণে মানে আমি স্যারক আটিয়াই মানে আফজাল স্যারের অভিযোগ হিসাবে আমি গৌরীপুর কার্যালয়ত আটিয়াই কৰিছোঁ। কিন্তু সেই স্যার কৈছে আমি পয়সা খাওয়ার জন্য ধান্দা করেছি, কিন্তু তাতে বিও স্যারের হাতে মোক মানে চেয়ারে বহিছিল, তাতে বারবার কৈছে যে ঘেটা উঠ
এনেকৈ কথা কৈছে মোৰ খুব বেয়া লাগিছিল কমপ্লেইন দিব গ'লে মানে ইয়াৰ পৰা অফিচৰ পৰা ওলাই দিয়ে হয় বিয়া ছাৰ এনেকৈ কাম কৰিছে এতিয়া চৰকাৰক কি আহ্বান জনাব আমি এই কাৰণে আহ্বান জনাবো যে সেইখন বিও ছাৰ যেনেকৈ কাম কৰি আছে আৰু আমাৰ স্কুলত যে হেডমাষ্টাৰ আফজাল ছাৰ যেইখন কাম কৰি আছে আমি হিমন্ত চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ অনুৰোধ কৰি আছোঁ যে সেইখন মাষ্টাৰৰ চাকৰি ছাছপেণ্ড হোৱাৰ কাৰণে পৰ্বত জোৰাৰ পৰা মজিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24। নমস্কাৰ মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে আচলতে জুবিনদাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে যিসকলে গান ভাল পায় যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম ধন্যবাদ